ভদ্রালী। উনি যে কেন ওরকম করে কে জানে। পরিবার সে শিক্ষা হয় পরিবার থেকে, যেমন পরিবার তেমন ব্যবহার। বাপের বাড়িতে এরকম দেখেনি তো, আচ্ছা সব জিনিসপত্র দেখে শুনে চোখ একেবারে ধোঁয়া দিয়ে গেছে। এটা হানিমুনের টিকিট বটে ঠাকুরজি, কিন্তু এটা ছোট খোকা ছোট বউয়ের নয়, এটা মেজ খোকা আর মেজ বৌমার হানিমুনের টিকিট। কি বললে তুমি? কি বললে? তুমি কার জন্য টিকিট কেটেছো? তোর আর মেজ বৌমার জন্য। বৌদি গো, তুমি পারো বটে বৌদি গো। হ্যাঁ রে আরতি, এরকম কাজ একমাত্র তোর বৌদিই পারে। মাথা খারাপ হয়ে গেছে ওর। সে তুমি যাই বলো না কেন, আমি যা করেছি সেটা আমি ভেবে চিন্তেই করেছি। কি ভেবে করেছো? কি ভেবে করেছো মা? আমি বুঝতে পারছি না। বিয়ে হলো অতীশ আর অনুপমার, আর তো তোরও হয়েছে মেজ খোকা। তোরা হানিমুনে গেছলি? না যাইনি, কিন্তু সেটা নিয়ে আমার কোনো আক্ষেপও নেই। তোর নেই, আমার আছে। বিয়ের পরে তোরা তো কোথাও যাসনি মেজ খোকা। আমি গোড়ায় ভেবেছিলুম ছোট খোকার জন্যই টিকিটটা কাটাবো, তারপর মনে হলো তোরাও তো কোথাও যাসনি, তখন তোদের জন্য কেটে ফেললুম। অবশ্যই ছোট খোকার যদি আপত্তি থাকে তাহলে। আপত্তি কিসের? না না মা, তুমি একদম ঠিক কাজ করেছো। মেজদার মেজবৌদি তো কোথাও বেড়াতেই যায়নি, তুমি একদম ঠিক কাজ করেছো মা। অয় শুনলে জজ সাহেব, আমার বিচার ভুল নয়। তুমি তো কোনো কিছুই ভুল করো না মমতা। দেবেশ, মনীষ, অতীশ এদের ব্যাপারে তোমার চিন্তাধারার প্রশংসা না করে পারছি না। দাদা গো, তুমি উঠে পড়লে কেন গো? খাওয়া হয়ে গেলে তো আমি উঠেই পড়ি আরতি, এ তো নতুন কিছু নয়। মা গো মা, বৌদি গো, তা বৌদি গো, টিকিট তো হলো, কিন্তু থাকবার বন্দোবস্ত সেও তো করতে হবে। তা ওরা যাচ্ছে কোথায় বৌদি গো? শ্রী বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ রে ছোট খোকা, শ্রী বৃন্দাবন, রাধা মাধবের লীলাক্ষেত্র। এর চেয়ে ভালো জায়গা কি হতে পারে? থাকার বন্দোবস্তটিও পাকা। ওরা থাকবে ভবলীলা আশ্রমে। চিন্তা করিস নি মেজো খোকা, চমৎকার বন্দোবস্ত, ব্যবস্থাতে পরিপাটি। মা, তার মানে তুমি এটা তুমি বোধহয় ঠিক করলে না। আচ্ছা, মা বৌদি গো, রাধা মাধব, রাধা মাধব। হাতে এরম করে রাখছিস কেন? বেশ এরাম করে চিতিয়ে ধর। হ্যাঁ, কি হলো? সময়টা ভালো যাচ্ছে না রে দীপু, ঘোর বিপদ। আর পরদ্রব্যের দিকে নজর দিলে ঘোরতর বিপদ, সাবধানে থাকবি। এ তোমার ঢপবাজি তোমার কাছে রাখো, বুঝলে? যত সব বুঝে গেছি কিরকম হাত দেখো। হাত দেখা মানে? হাত দেখা নিয়ে চ্যালেঞ্জ করবি না। আমার হাত দেখা নিয়ে চ্যালেঞ্জ করবি নাকি? আমি খারাপ বললে এমনি হাত দেখে না না, আগে আমার হাতটা, বড়দা আগে আমার হাতটা। এক মিনিট, ওয়ান বাই ওয়ান, এক মিনিট। আগে অনুপটা দেখবো। ঠিক হলো না এটা। আর দাঁড়া না, দেখি বাঁ হাত। হ্যাঁ, তোমার হাত দেখলেই বোঝা যায় তুমি খুব নরম মনের মেয়ে। একদম ঠিক বলেছিস। ঠিক বলেছি না? ছোটদা শিখেছে। ছোটদা ছোটদা চল দেখবি, চল। বড়দা তোর বউয়ের হাত দেখছে, জেনে নে তোর কপালে কি আছে। আয় অতিষ্ঠ, বস। অতিষ্ঠ? হ্যাঁ, তুই জানিস না, বিয়ের পর থেকে তো অতীশের নাম পাল্টে অতিষ্ঠ হয়ে গেছে। তার কারণ হচ্ছে তোমরা একটু থামবে প্লিজ। কি হয়েছে রে? আমার না খুব ঘুম পেয়েছে, বুঝলে? আমি চললাম, গুড নাইট। কি হয়েছে?
জানো কি হয়েছে? না বললে জানবো কি করে? মা মেজদার মেজবৌদিকে হানিমুনে পাঠাচ্ছে। ও এবার বুঝেছি, বুঝলি আইলি, বিয়ে করলো অতীশ অথচ হানিমুনে যাচ্ছে ওর মেজদাম। হ্যাঁ কি বললি? হানিমুনে যাচ্ছে মনীষার প্রতিমা? তা নাহলে আর বলছি কি তোমাকে? কিন্তু তোকে কে বললো এটা? কি আবার বলবে? মাই বললো, এক্ষুনি বললো খাবার টেবিলে। সে কি রে, হঠাৎ করে কেন? কেন বুঝতে পারছিস না? এটা একটা চক্রান্ত হচ্ছে। এই এসব কি বলছিস উল্টো পাল্টা? কিসের চক্রান্ত? চক্রান্ত নয়। আচ্ছা, কেউ কাউকে হানিমুনে বৃন্দাবনে পাঠায়? মা মেজদার মেজবৌদিকে বৃন্দাবনে পাঠাচ্ছে। বৃন্দাবন? ও মা, কুমুদিরা বৃন্দাবনে যাবে? খুব ভালো জায়গা। আমি যখন ছোট ছিলাম একবার ঠাকুমার সাথে গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। ওখানে রাধাকৃষ্ণের মন্দির আছে তো। অনু দিদি, মাসি কি চলে যাবে? হ্যাঁ। কেন তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? মাসি থাকবে না, আমার ভালো লাগবে না। দূর বোকামে, হানিমুনে কি কেউ চিরদিনের জন্য যায় নাকি? কদিনের তো ব্যাপার। আচ্ছা দাদা, কদিনের জন্য হানিমুনে যায়? অতীশ, এবার তোর হাতটা দেখবো আমি। এ কাকে বিয়ে করে নিয়ে এসছিস তুই? হ্যাঁ, বড় ভাসুরকে জিজ্ঞাসা করছে হানিমুনে কদিনের জন্য যায়? তো রেয়ার স্যাম্পল রে। না, আসলে ও একটু সরল, কিন্তু ভালো। দাদা, সরল কিন্তু ভালো। তাই বুঝি? কি হানিমুন? আমরা বিয়ে হলো অতীশের আর আমরা আমি হানিমুনে কি কিছু করেছি? যা বন্দোবস্ত করা সবকিছু মা করেছে। মা মা নিজে? মা নিজে। তবে আর বলছি কি, মা নিজে সব বন্দোবস্ত করেছে। এখন যদি না বলি তাহলে তো মাকে অসম্মান করা হবে না? সবকিছু মা করলো আর আমরা যাব না, সেটা কি ভালো দেখাবে বলো? মা কেন এসব ব্যবস্থা করতে গেলেন? কি জানি। তাছাড়া ব্যাপারটা খুব খারাপ দেখায়, তাই না? বাড়ি ভর্তি লোকজন, অতীশের বিয়ে হলো, ওরা থাকলো বাড়িতে, আর আমি আর তুমি জেগে। যেতে হবে, যেতেই হবে। চুপ করে দাঁড়িয়ে তো লাভ নেই। আরে গোছ গাছ করো, চলো। তোমরা এখনো কথা বলে যাচ্ছ? তা কি করবো বিল্টু বাবু? ও মা, বেড়াতে যাবে, গোছগাছ করবে না? ও, বেড়াতে যাওয়ার নামে তখন থেকে ছেলে নেচে নেচে বেড়াচ্ছে, এই জন্য সকাল থেকে কোনো পাত্তা নেই। পাত্তা পাবে কি করে? আমি তো এখন খুব বিজি। উরি বাবা, বিজি? হ্যাঁ রে, কিসে এত বিজি তুই? যতক্ষণ না তোমরা বেড়াতে যাচ্ছ আমার কত কাজ। তোমরা বেড়াতে যাচ্ছ মানে? তুইও তো যাবি? না, আমি যাব না, শুধু তুমি আর বাবা। মানে তুই যাবি না কেন? জেঠুমনি বলেছে এবার বাবা মার সঙ্গে না যেতে। সে জেঠুমনি যাই বলুক, তুমি যাবে আমাদের সঙ্গে। না, তোমাদের সঙ্গে গেলে আমার আর বুদ্ধি বাড়বে না, আমি যাব না। এইটাও কি তোকে জেঠুমনি বলেছে? বলেছেই তো, বুদ্ধিমানরা বাবা মার সঙ্গে ঘুরতে যায় না। আর কি বলেছে রে? না, আর কিছু বলেনি। ও, আসল কথাটা বলতেই তো ভুলে গেছি। রে, আবার কি বলবি? নিচু হও, নিচু হও, নিচু হও। হ্যাপি জার্নি। না, এই বইটা এখানে ফেলে রেখেছো কেন? এইভাবে বই কেউ মাটিতে ফেলে রাখে? মা সরস্বতী তো পাপ দেবে। না না, সরো তো, সরো তো, বইগুলো গুছিয়ে রাখো। ইস, কি ধুলো! জন্মেও পরিষ্কার করো না? না কেন পরিষ্কার করো না? না না, পরিষ্কার তো আমার মানে না বললে তো হবে না, নিজের জিনিস নিজেকে পরিষ্কার করে রাখতে হবে। অদ্ভুত তো, এইভাবে বইগুলো সাজিয়ে রেখেছো, কখনো পরিষ্কার করো না? জানো আমি কত পরিষ্কার করে রাখি আমার বই। আমার বই আমার দেখে মনে হয় 2 বছর পরেও নতুন। আসলে আমি তো বেশি বই কিনতে পারতাম না,
তাই জন্য। আচ্ছা, আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, আমি তোমায় বলতে বলছি, বলো না। না মানে আমি যে বলতে চাইছি না তা তো নয়, বলার সুযোগটাই পাচ্ছি না। মানে কথার উপরে তো কথা চাপিয়ে দেয়া যায় না। ও তাই না? ঠিক আছে, বলো। প্রথমত, আমি সাজিয়ে রাখার জন্য বই কিনি না, পড়ার জন্য কিনি। আমি রোজই কিছু না কিছু পড়ি। আচ্ছা। আর দ্বিতীয়ত, আমি পরিষ্কার করি না, পরিষ্কার করতে পারি না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। ও, আমি তো আসলে জানতাম না, তাই জন্য। আমি তো চলে এসেছি, এখন থেকে আমি প্রতিদিন তোমার বই পরিষ্কার করে দেবো। শোনো, তুমি এখন এই ঘর থেকে যাও, আমি তোমার বই গুছাবো, যাও। এখনই? হ্যাঁ, এখনই। তোমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো আর পড়াশোনা হবে না, আমি তো বিয়ে করে ফেলেছি। মন খারাপ? হ্যাঁ। আমি তোমার মন ভালো করে দেবো, দেখবে। পড়াশোনা করবে আবার আমার এখানে। সত্যি? মা গো মা, তোমার কি বুদ্ধি গো বৌদি, হ্যাঁ? কেমন কায়দা করে তুমি মেজ বউকে এখান থেকে সরিয়ে দিলে বৌদি গো, হ্যাঁ? এ আর এমন কি বুদ্ধি, আমি তো ভেবেই সারা হচ্ছিল। লাগছে? ঠিক আছে, বাহ, আমি তো ভেবেই সারা হচ্ছিলাম বৌদি গো, যে আচ্ছা মেজ বউ এখানে রয়েছে, সেই অবস্থায় তুমি ছোট বউকে কি করে টাইট দেবে। তারপর তো দেখলুম আস্তে আস্তে কি কথা দিয়ে শুনলে বিপদ হবে তখন। ও বৌদি গো, বলছি কি বৌদি গো, তুমি কি আগে থেকে সব ঠিক করে রেখেছিলে নাকি গো? হ্যাঁ? ও বৌদি, মেজো বউ তো এখন বাড়িতে, এবার তুমি ছোট বউকে নিয়ে কি করবি গো? বলো না গো বৌদি, বলো না, আমাকে একটু বলো না আগে থেকে। চালিও না তো ঠাকুরজি, সবই তো ছোট বউকে একা করলুম, দেখি কি করা যায়। ঠিক আছে, আমাকে না বলতে চাইলে বলো না। বৌদি গো, আমার একটা কথা নেই, এমন শিক্ষা দিও যাতে জম্মের মতন ঢিল মারার ইচ্ছেটা একেবারে ঘুচে যায়। যাবে যাবে, শুধু ঢিল মারার কেন, অনেক ইচ্ছেই উবে যাবে। একজনকে শুধু বাগে আনতে হবে। আরেকজন কাকে গো বৌদি? উড়ে এসে জুড়ে বসা পাখি, এই যে মেয়েটা। ছেলে? তুমি কেন গেলে মাসি? আমার যে আর ভালো লাগছে না।
এই রে, দেখে নিল। কই গো ছোট বউ, মা, ও ছোট বউ, তুমি টঙের উপর উঠে কি করছো গো? আসলে না, ওখানে খুব ধুলো পড়েছিল তো, তাই বইগুলো পরিষ্কার করছিলাম। দেখছো আমার ছোট বৌমা কত গুছুনি, কত সংসারী হয়েছে। কেমন ঘরখানাকে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন না। বসবো, বসতেই তো এলুম। বসো গো ঠাকুরজি, বসো। ছোট বউ, তুমি এক কাজ করো দেখিনি, তোমার ওই গয়নার বাক্সগুলো একটু নিয়ে এসো। গয়না? হ্যাঁ, গয়নার বাক্স। মা কি বলছেন বুঝতে পারছো না, তাই তো? মা আপনি বরং এক কাজ করুন, ওকে পুরোটা বুঝিয়েই বরং বলুন। আর বুঝিয়ে বলবো? আচ্ছা, বুঝিয়েই বলছি। শোনো বাচ্চা, যে গয়নাগুলো পরে তোমার বিয়ে হলো সেগুলো তো তোমার শ্বশুরমশাই দিলেন, তা সেগুলো তো তোমার অমনি অমনি দিয়ে দেননি একেবারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা সাজাবার জন্য দিয়েছিলেন। এবার তো কাজ মিটে গেছে, এবার সেই গয়নাগুলো তুমি আমায় ফেরত দাও। যাও। মা আপনি কিন্তু সব গয়নাগুলো ভালো করে দেখে নেবেন, হ্যাঁ? সব কটাই এক জায়গায় আছে নাকি? দেখো 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 বৌদি, দেখো। দেখে দিন, সব কটা আছে। এটা এই বাড়ি থেকে দেওয়া নয়। এটা আমার, তাই এটা আমি কাউকে দেব না। সসপ্যান পুরানো না, দাঁড়াও ওই বৌদি। ইস, ছি ছি ছি। এই সর সর, বৌদি গো, ও বৌদি, বৌদি দেখে যাও, দেখে যাও, এসো। ঝিলিক, কি হবে এবার? তোমায় ছাড়া ঘুম আসি। চলো 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 পাল্টাই।